শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো সবাইকে আমার এই সান্তালি ভিলেজ চ্যানেলে স্বাগত জানাই। তো আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছে, ভালো আছে। তো এই যে সকাল সকাল আমি শুরু করে দিয়েছি আমার কাজ। দেখো আমাদের টাইম কলে পানি নেই, তার জন্য বাড়ি থেকে পানি নিয়ে আসলাম, মানে বাইরে থেকে। তারপরে হচ্ছে আমার এখন থালা বাসনগুলো ধোয়ার জন্য হাঁড়িগুলো এখন ধুইতে শুরু করে দিয়েছি। যাই হোক, এখন আমি কড়াইগুলো হচ্ছে মেজে নিই। তারপর হচ্ছে তোমরা দেখতে থাকো, আমি হচ্ছে হাঁড়িগুলো মেজে নিচ্ছি। থালা বাসনগুলো একে একে মেজে নিচ্ছি। প্রথমে বড় হাঁড়িটা আমি মেজে নিলাম, তারপরে এখন দেখো এই ছোট হাঁড়িগুলো ভেঙে আমার একে একে প্লেটগুলো সব মেজে নিয়েছি। তারপরে যে শেষে কড়াইটা এবং চামচগুলো আমি মেজে নিই। আমি এগুলো সব মেজে নিচ্ছি। তারপরে এগুলো ধুয়ে নিচ্ছি। তো এই যে আমার একে একে সবগুলো ধোয়া হয়ে গেছে। এখন গ্লাসটা আর কড়াইটা ধুয়ে নিলে আমার ধোয়া কমপ্লিট হবে। যাই হোক, পানি বাইরের ট্যাপ থেকে পানি নিয়ে আসি, হচ্ছে এখানে ধুচ্ছি। মিটেন বটিতে গেছে আমার। তো চলো, এখন আমি হাত পা ধুয়ে প্লেট থালা বাসনগুলো ঘরে রেখে দিয়ে আছি। এই যে আমি এখন যাচ্ছি ঘরে রেখে দেওয়ার জন্য। না দুগোটি আমি তিরুয়া তারপরে এই যে চলে আসলাম ঘরে। এখন এগুলো একে একে আমি গুছিয়ে রেখে দেব। তো তারপর দেখো, রাখতে না রাখতে এদিকে যে আমাদের ধান উঠাইছে ওগুলো বাতাস দিচ্ছে। তো ধান উঠানোটা আর হচ্ছে মাড়াই করাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। কারণ হচ্ছে ধানগুলো রাত্রে মাড়াই করা হয়েছে। তো যাই হোক, দেখার পর আমি চলে আসছি রান্নাঘরে। দেখতে থাকো, এই যে আমি এখন ডিম আর ডাল রান্না করব একসঙ্গে। তো সেগুলো আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। ডিম ডাল হবে আর হচ্ছে এদিকে মানে তেলাকুচার পাতা, আমরা বলি কচু পাতা, কচু শাকের পাতা। তো এটা দিয়ে আমি ভর্তা বানাবো। চলো দেখতে থাকো আমি কিভাবে ভর্তা বানাই, এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, এখন দেখো এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে আমি নামিয়ে নেব। তো ডালটা আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ওই যে তেলাকুচার পাতা আর হচ্ছে কচু শাকের পাতা ভর্তা করবো। তার জন্য আমি হচ্ছে যে পেঁয়াজ আর রসুনটা আমি তেলে ভেজে নেব। তো যাই হোক, এই যে আমি তেলে দিয়ে দিচ্ছি, মানে তেল দিয়ে দিচ্ছি, সরষার তেল দিয়ে ভাজবো। মানে যেগুলো ভর্তা টর্তা আছে হচ্ছে সরষার তেল দিয়ে পেঁয়াজ তারপরে মরিচ ভাজলে কিন্তু রসুন আর পেঁয়াজ আমি টেস্ট আলাদা হয়। তো যাই হোক, এই যে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এগুলো নামিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, তা এখন দিচ্ছি আমি মরিচ 3-4টে, মানে যে যেমন ঝাল খায় আর কি। আমরা সেরকম বেশি ঝাল খাই না, তার জন্য হচ্ছে আমি ওই যে 4-5টা দিয়ে দিচ্ছি।
আমি দিয়ে দিচ্ছি 6টা, যে যেরকম ঝাল খাবে তো সেই অনুযায়ী আপনারা বাড়িয়ে পেঁয়াজ ভাজাও হয়ে আসছে। না অচক মিশে আনতে হবে। আর খড়ের আগুন জাল দিলে তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো যে 2 হাত সমানভাবে চালাতে হয়, কারণ এক হাত দিয়ে এই খড়গুলো মানে চুলাতে না না ইয়া করলে হচ্ছে ঢুকালে হচ্ছে আগুন নিভিয়ে যায়। তো আমার মরিচ ভাজা হয়ে গেছে, তারপর আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এখন এই যে কেলাকুচোর পাতাটা, তো এটাকেও আমি তেল দিয়ে ভেজে নেব। তো শুকনো শুকনো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি বলছিলাম না যে খড়ের আগুন, এই যে আমার নিভে গেছে। আমি ওই দিকে করতে গিয়ে আমার এইদিকে আগুনটা নিভে গেছে। তো যাই হোক, আগুনটা জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পরে যে দেখো আমি ঠিক পানি বের হয়েছে। দেখো চলো আমি এগুলো একটু শুকনো করে, এই যে আমি এখন শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে আসছে। তো এখন নামিয়ে নেব। এই যে মানে ওই পাতাগুলো, এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে তেলাকুচোর পাতা, কচু শাক আর হচ্ছে পেঁয়াজ আর রসুন। তো যাই হোক, ওদিকে নামিয়ে নিলাম। তারপর এখন দেখো আমার ভাত হয়ে গেছে, তো ভাতটাকে আগে আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে ভাতটাকে মানে মাঠ ঝরিয়ে নেব এখন। এই যে ছোট্ট একটা মাটির হাঁড়িতে করে আমি মাঠ ঝরিয়ে নিচ্ছি। এই যে ঝরানো হয়ে গেছে। এবার আমি হচ্ছে এই যে ডিম আর ডাল ওটা রান্না করে নেব। এই প্রথমে আমি সয়াবিনের তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে হলুদ আর লবণ দিব, তারপরে বেকার খায় সব কিছু। মুন্ডুমালা হ্যাঁ আমको kami ya tahle soy hataw kita ya na iya lagi kita send karne ho। তো এই যে দেখো আমি হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। আর তরকারি হবে তো ফোড়নে দেবো, তার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর রান্না একদিক ভাত হয়েছিল, ভাতটা হয়ে গেছে। এদিকে পার হয়ে চলে আসছে। তো যাই হোক, উল্টো মে হানতে উল্টো আমি ডিমগুলো কারণ হচ্ছে ডিম এক পাশ ভাজা হয়ে গেছে, তারপর আর এক পাশ লাল লাল করে ভেজে দিয়ে নিচ্ছি। এখন নেওয়ার পর এখন এই যে ভাজা হয়ে গেছে, তারপর আমি এখন এই যে একটা তুলে নেওয়ার পর এখন হচ্ছে ডালটা তেলে দিব। তো এই যে প্রথমে আমি হচ্ছে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিলাম হচ্ছে হলুদ আর দেব মরিচের গুঁড়া। করে দিচ্ছি এটা লবণ। লবণটা দেওয়ার পর মানে সবগুলো মশলা দেওয়ার পর হচ্ছে এখন আমি এটাকে কষিয়ে নেব। তো এই যে পানি মানে তেলটা উপরে ছড়িয়ে আসলে হচ্ছে ডালটা দিয়ে দিব। তেলটা মানে ছড়িয়ে উপরে উঠে গেছিলো, ভেসে উঠেছিল, তারপরে আমি হচ্ছে ডালটা দিয়ে দিলাম। যে দেখো বন্ধুরা, ডালটা কি সুন্দর কালার হয়েছে, এটাও কিন্তু সেই হেভি টেস্ট।
যাই হোক, এখন আমি ওই যে এগুলো হচ্ছে ডাল মশলা, ডালে দেওয়া যে 5 ফোড়ন, ওগুলো হচ্ছে আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় ভেজে। তারপরে যে জিরের গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ফুটিয়ে উঠলেই কিন্তু আমি ডিমটা দিয়ে দেবো। এই যে দেখো ফুটে উঠেছে, তারপর আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা লোক হচ্ছে 4 জন, ডিম হচ্ছে 4টা। তো আমাদের হচ্ছে মানে দুপুরে হলে রাত্রে হবে না, তার জন্য ডিমগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো দুপুরে হবে আর রাত্রে হবে। তো যাই হোক, একটু ফুটিয়ে নিলে কিন্তু আমার তরকারি হয়ে যাবে। তো আমি একটু আরেকবার ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকনাটা খোলার পরে যে দেখো আমার তরকারি হয়ে গেছে। তো হয়ে গেছে, চলো এখন তরকারিটাকে নামিয়ে নিই। তো এই যে দেখো আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি, মানে হয়ে গেছে। তো এগুলো নামিয়ে নিচ্ছি। এদিকে ভাতের মাড় ঝরানো হয়ে গেছে, একটা গামলাতে করে ভাতটাকেও ঢেলে নিচ্ছি। তো আমরা হচ্ছে এভাবেই রান্না বান্না করি তরকারি ভাতগুলো। তো তোমরা কে কীভাবে রান্না করো একটু জানাবে। তো ভাতটা রেখে আসার পর এখন আমি ভর্তাটা করে নেব। তো প্রথমে আমি হচ্ছে পাতাটা দিয়ে দেব, মানে পাতাটা হচ্ছে আগে বেটে মিহি করে নেব। তো চলো দেখতে থাকো, পাতাটা আগে বেটে নিই। जम खाए पे তো আমার পাতাটা বাটা হয়ে গেছে, তারপর প্লেটে তুলে নিয়েছি। এখন হচ্ছে এই যে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা রসুন আর মরিচ, আর দেবো হচ্ছে লবণ। তারপর বেটে নিই। আর এদিকে দেখো বন্ধুরা, যে ধান বাতাস দেওয়া দেখাচ্ছিলাম সেটা হয়ে গেছে বাতাস দেওয়া। এখন ধানগুলো বস্তাতে তুলে নেওয়া হবে। তো আজকের ব্লগ ভিডিওটা এটুকুই। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো।